হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমরা চলে এসেছি মহিন্দারের কালী পুজো দেখতে। তো আমার এই ভিডিওটার মধ্যে দুটো পার্ট আছে, মানে কালী পুজোর আগের দিন এবং মানে পুজোর দিন। মানে কালী পুজোর আগের দিন আমরা গিয়েছিলাম মেলা দেখতে, আর পুজোর দিনেও আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আগের দিন গিয়েছিলাম। তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি 15ই চৈত্র, মানে 16ই চৈত্র কালী পুজো আছে, আমরা 15ই চৈত্র গেছিলাম, মানে 15 তারিখে রাত্রিবেলা আমরা টোটো ভাড়া করে সব পরিবারে, মানে আমাদের বাড়িতে যারা যারা আছে সবাই, আমি, আমার বর, দিদিভাই, শাশুড়ি, সবাই, আমার মেয়ে, তার মেয়ে, মানে সবাই আছে, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা টোটোই করে চলে যাচ্ছি। আর গেটগুলো দেখেছো? আর আজকে একটু রাস্তাটা ফাঁকা আছে, কাল কিন্তু বন্ধুরা একটুও ফাঁকা থাকবে না, মানে এত ভিড় হবে যে ঢুকতেই পারবো না, আর মেলাতলাও যেতে পারবো না। সেই জন্য আমরা আগের দিন মেলা দেখতে গিয়েছিলাম। আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করছি যে গেটগুলো কত সুন্দর করেছে, চন্দন রঙের লাইটিং হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, পুজোর দিন গেলে কি হয় বলো তো, প্রচণ্ড রাস্তায় ভিড় থাকে, আর হচ্ছে টোটো নিয়ে অতটা যেতে দেবে না, হেঁটে যেতে হবে। সেই জন্য আমরা পুজোর দিন তো যাবই, তার সাথে সাথে আগের দিন গিয়ে পুরোটা ভালো করে ঘুরতে পারবো আর মেলা দেখতে পারবো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করা যায়। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর আলোকসজ্জা, রাস্তার ধারে দেখতে পাচ্ছ, খুব সুন্দর, এত সুন্দর কি বলবো। আজ থেকেও অনেক ভিড় হয়ে গেছে, মানে আজকেও ভিড় ছিল যথেষ্ট। আর লাইটিংগুলো একবার দেখো, পুরো কি বলবো, কি দারুণ যে লাগছে, আর এত সুন্দর অনুভূতি হচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, টোটোর মধ্যে বসে আছি, তো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, একদম মানে ভীষণই সুন্দর। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু, তাহলে কিন্তু পুজোর দিনের ভিডিওটা মিস হয়ে যাবে। কারণ আমি বলেই তো দিলাম, একসাথে দিয়ে দিয়েছি দুটো ভিডিও। তো দেখো পুকুরের পাড়গুলো দেখেছো কত সুন্দর লাইটিং করেছে, তা ফোনের মধ্যে আমি ঠিক করে দেখাতে পারছি না, যেহেতু আমি টোটোয় চেপে আছি। আর এখানে একটা গ্রহরাজের মন্দির আছে, সেটা আছে অনেক দিন ধরেই। তো চলো আমরা আর চলেই এসেছি কাছাকাছি, আর বেশি দূর নেই, আর চলে এসেছি। তো চলো চলে এসেছি, তো গিয়ে পুরোটা দেখাবো, চলো দেখতে থাকো। সামনে মনে হয় লাস্ট আর একটা গেট হবে, হয়তো কি জানি, মনে হয় আর একটা গেট আছে। দেখতে পাচ্ছ এদিকে দেখো, কঙ্কাল সাইকেল চালাচ্ছে, ভূতে ভূতে কিন্তু সাইকেল চালাচ্ছে, দেখতে পেয়েছো? এরকম রাত্রিবেলা কিন্তু ভূতে সাইকেল চালায়, আমার যেটা মনে হয়। তো চলো এই একটা দেখতে পাচ্ছ টাওয়ারটা কি করেছে, আর একটা লাস্ট গেট আছে, এখনও একটা নয় অনেকগুলোই গেট আছে। আমি তো গুনতেই ভুলে গেছি যে কতগুলো মানে মোট কতগুলো গেট হয়েছিল, মানে লাইটিং হয়েছিল। ফোয়ারা, হ্যাঁ ফোয়ারা হয়েছে। আর লাস্ট মাথায় মনে হয় একটা কালী মূর্তি আছে, কালী মূর্তির গেট করেছে, যেটা আমার মনে হয়, জানি না। তো তোমরা গুনছো তো, তোমরা কিন্তু গুনে বলো তো কটা গেট দেখলে তোমরা, মানে লাইটিং। তো চলো চলেই এসেছি, এই যে লাস্ট গেট মনে হচ্ছে, এই যে কালী মূর্তি দেখতে পাচ্ছ, কালীর ছবি দেওয়া, না দুর্গা, তো এটাই লাস্ট গেট। তো চলো, আর লাস্ট গেট বলবো না, মানে ঠাকুর মন্দিরে ঢোকারই মানে এটাই শেষ, আর বেরোনোর ওদিকে মেমারির দিকে যেতে বেরোনোর সময় আর একটা গেট আছে ওদিকে। তো চলো চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আজকে থেকে কত মেলা বসেছে, তো সাইডে দেখতে পাচ্ছ মেলাও বসেছে, অনেক কিছু খাবার দাবারের দোকান টোকান বসেছে। তো তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ফাঁকা রাস্তা, হাওয়া দিচ্ছে সুন্দরভাবে, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি আনন্দ করতে করতে, বাড়ির সবাই মিলে ভীষণই মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমরা দুজনা যেখানে যাই একা একাই যাই, একা 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 আবার দুজনা কী করে হয়, যাই হোক দুজনে মিলে যাই। তো দুজনে মিলে যাই, আজকে সবাই মিলে যাচ্ছি, দিদিভাই এসেছিলো, মানে ননদ এসেছিলো, সবাই মিলে, ওই জন্য সবাই মিলেই আমরা যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি মহিন্দারের শ্মশানে। তো এটা হচ্ছে মহিন্দারের শ্মশানকালী পুজো, এখানে কিন্তু 16ই চৈত্র পুজো হয়, তোমরা সকলেই জানো সেটা, যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, 16ই চৈত্র পুজো হয়, ভীষণই মানে বড় করে পুজোটা হয়। তো অনেক দূর থেকে মানুষ আসে, ভিড় হয় সারা রাত ধরে, প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ পুজো হয়, বেলা দুপুর 2টো বেজে যায় পুজোর জন্য। যাই হোক গল্প হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারদের সবার সাথে, জলের বোতলটা হাতে করে নিয়ে ঘুরতে হবে না, ওইখানেই সবাই আছে। চলো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি, আর চারিপাশটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ শ্মশানের পুরো চারিদিকে চত্বরটায় লাইট দিয়েছে, আর এখানে ধূপ দিচ্ছে, এইখানেই কিন্তু মাকে প্রতিষ্ঠান করা হবে, এখানেই পুজো হবে, এখানেই আর কি মেন পুজোটা হয়, কোনো প্যান্ডেল হয় না, কোনো কিচ্ছু হয় না, শুধু ফুল দিয়ে সাজিয়েই পুজো হয়। তো দেখতে পাচ্ছ এখানে দান বাক্সও দিয়েছে, এখানে লোকে মানে দান দিচ্ছে, দিয়ে প্রণাম করছে,
ধূপ দিচ্ছে, সব রকম হচ্ছে। এখানে ননদ আছে, শাশুড়ি আছে, সবাই রয়েছে। আর চলো সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এটা হচ্ছে, এখানে সবাই আছে, ভাগ্নি আমার বরকে তো তোমরা চেনোই, আরও আছে আমার মেয়ে। তো চলো আমরা এখন মেলা ঘুরতে যাব, আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর। আজ তো তোমরা ফাঁকা ফাঁকা দেখছো, কাল কিন্তু এখানে একটা তিল ধারণের জায়গা থাকবে না, বুঝতে পারছো কতটা ভিড় হবে। আর রাস্তার ধারে যেহেতু পুজোটা, তাই প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় এখানে। প্রচুর মানে প্রচুর, লক্ষ লক্ষ বললেও হয়তো কম হয়ে যাবে। তো প্রচুর ভিড় হয় কালকে, পুজোর দিনকে মেনলি। তো সারা রাত জাগরণ হয় এবং মানে পুজো হয়, সারা রাত ধরে চলে এইসব। তো চলো আমি এখন একটু বসেছি, ওরা সবাই একটু ঘুরছে, চারিদিকটা দেখছে, তারপর আমরা এখান থেকে মেলাতলার দিকে যাব। তো সবাই ঘুরছে যেমন, আমি বসেছিলাম একটু। তো চলো এবার আস্তে আস্তে আমরা একটু মেলাতলার দিকে যাওয়ার চেষ্টা করবো মানে কি বলবো ওদেরকে, ওরা যদি যায় তাহলে আমরা মেলাতলার দিকে যাব। তো আমরা এখন না সত্যি এখন ওখান থেকে বেরিয়েছি, দিয়ে আমরা মেলাতলার দিকে যাচ্ছি। তো মেলা এখন সবে সবে মানে কিছু বসেছে, আবার কিছু হয়তো বসেনি, সেগুলো রাতের মধ্যেই বসে যাবে যেহেতু কালকে পুজো। তো আমরা ভিতর দিকে যাচ্ছি, কিন্তু তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, কিন্তু অনেক মিস হয়ে যাবে, অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যারা হাঁটতে হাঁটতে আলা হয়ে যাবে তারা কিন্তু এখানে দাদুর পাশে বসে পড়বে, ঠিক আছে? যারা মনে করছে যে হাঁটতে পারছি না। আর এখানে তো ফাঁকা মাঠের মধ্যে প্রচণ্ড মেলা বসে, প্রচুর পরিমাণে, ভীষণ হাওয়া দেয়, এত হাওয়া দেয় কেন বলো তো, পুরোটা মাঠ আছে, চাষের জমি টমি আছে, তার উপরেই তো মেলাটা বসে। তো ভীষণভাবে হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর একটা পরিবেশ। তো চলো ভেতরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, চারিদিকে নাগরদোল্লা, দেখো বিভিন্ন রকমের নাগরদোলা এসেছে এখানে, কিন্তু বললে হবে না। তো প্রচুর নাগরদোলা এসছে, প্রচুর খাবার দাবারের দোকান বসেছে। আর এখানে দাঁড়িয়ে থাকতে সত্যি অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল, খুব ভালো লাগছিল পরিবেশটা ফাঁকার মধ্যে, আর খুব ভালো লাগছিল। তো এখানেই কিছুক্ষণ সময় আমরা কাটালাম। আমি অনেক বকবক করছি তাই না? তোমরা ভাবছো যে কেন এত বকবক করছে, কিছুই সেভাবে দেখাচ্ছে না। দেখো যদি দেখায় না এখনই কি বলবো, কপিরাইট চলে আসবে, তাই এত বকবক করছি। তো 16ই চৈত্র এসে গেছে সেই দিন। আর এই যে দেখতে পাচ্ছ শোভাযাত্রার মাধ্যমে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছে। তো সব ভিডিও তো আমি কভার করতে পারবো না, যাই হোক এগুলো কিছু কিছু ক্লিপ আমি পেয়েছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এতটা ভিড় হয়েছে যেখান থেকে ভিডিও করাটা মোটেই সম্ভব নয়। যাই হোক তবুও চেষ্টা করে বা খুঁজে খাঁজে কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ওইখানে থেকে মানে ঠাকুর তৈরি হয়, যে মানে সঙ্গে সঙ্গে ঠাকুর তৈরি করে, বেসিক্যালি ঠাকুরটা তৈরি হয় মদ এবং হাঁসের ডিম দিয়ে সম্ভবত, আমি যেটা জানি। আর 2.5 কোদাল মাটি দিয়ে নাকি ঠাকুর তৈরি হয়, যেটা আমি শুনেছি। তো ওখান থেকে ঠাকুর তৈরি করে ডাইরেক্টলি ওখান থেকে ঠাকুর তৈরি করে নিয়ে এসে একদম মানে ওই যে বেদিটা কাল দেখিয়েছিলাম সেইখানে, মানে এইখানে এখন দেখছো কত লোক, কালকে কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। তো এইখানে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে ওই ফাঁকা জায়গার মধ্যেই। আর এখানে ব্রাহ্মণ যারা সভাকর আছে তারা সারা রাত ধরে পুজো করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুর যেখানে তৈরি হয়েছে, মহিন্দারের যে একটা দুর্গা মন্দির আছে ওখানে তৈরি করে, সন্ধ্যে থেকে ঠাকুর তৈরি করা তোড়জোড়ে লেগে থাকে। আর ওখান থেকে ঠাকুর তৈরি হয়ে গেলে এরকম দলে দলে মানে মানুষ গিয়ে শোভাযাত্রার মাধ্যমে বাজনা টাজনা বাজিয়ে নিয়ে আসে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজও আছে, তোমরা যদি ফলো করো তাহলে আমি আরও অনুপ্রাণিত হব, আরও নতুন নতুন। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়টা হয়েছে, হাজার হাজার বলবো না লক্ষ লক্ষ বলবো, সেটা তোমরাই বলে দাও। আর যারা এসেছিলে তারা তো জানো, আর যারা সারা রাত ধরে পুজো দেখো তারা তো আরও ভালো করেই বলতে পারবে। তো যাই হোক তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ লাস্ট গেটটা মানে মেমারির দিক থেকে, মানে যোগগ্রাম দিক থেকে তোমরা যদি আসো, এটা মানে লাস্ট গেটটা, তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা অনেকটা
অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট সত্যি আমাদেরকে ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ দেয়, বিশ্বাস করো। তো চলো আমরা বাড়ির পথে রওনা হব। তার আগে একটু ফুচকা খাবো, খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। অনেক ফুচকার দোকান বসেছে, আর তার সাথে দেখে নাও কত ফার্নিচারের দোকান বসেছে। এখানে ফার্নিচার তৈরি হয়, এখন ফার্নিচারের দোকানটা মোটামুটি 10-15 দিন থাকে। অনেকে ফার্নিচার তৈরি করায় আবার কিনে নিয়ে যায় এখান থেকে। আর এখানে আমি ফুচকা খেতে চলে এসেছি, আমি নয়, যেহেতু আমি একা নেই, অনেকেই আছি। তো আমরা সকলেই ফুচকা খেতে চলে এসেছি, আর এখন আমরা ফুচকা খাবো। তো ফুচকা টুচকা খেয়ে আমরা এখানে মথুরা কেক নেব কিছু, খুবই টেস্টি হয় কেকটা, ভীষণ ভালো লাগে। তো এখান থেকে কিছু কেক আমরা বাড়িতে নিয়ে যাব, আর খাওয়ার টাইম নেই, রাস্তায় অনেক ভিড় আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।